ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন। আবার আপনাকে কিন্তু কলেজ কর্তৃপক্ষই জানিয়ে দেবে যে আপনার চান্স হয়েছে। ঠিক আছে? একটা মেসেজ দিয়ে দিবে যে চান্স হয়েছে। ভর্তির জন্য করণীয় কি সে বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তির জন্য করণীয় যে বিষয়গুলো রয়েছে, নির্বাচিত কলেজে কাগজপত্র জমা দিতে হয় কিন্তু। নির্বাচিত কলেজে কাগজপত্র জমা দিতে হয়। এখানে অ্যাপ্লিক্যান্টস কপি আছে একটা, আর কলেজ অর্থাৎ কলেজ কপি আর স্টুডেন্ট কপি আছে কিন্তু। এটা ডাউনলোড করার কথা বলেছিলাম। তো আপনি চান্স পাইলে এটা অনলাইন থেকে ডাউনলোড যে কপিটা, সেই কপিটা ২ টো সেট করবেন। ঠিক আছে? একটা স্টুডেন্ট কপি, একটা কলেজ কপি। ঠিক আছে? তো ২ টো সেটের সাথে কি প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলছি, একটু খেয়াল করে নিন। আপনার এসএসসি, এইচএসসি মার্কশিটের যে ফটোকপি সেটি দেবেন কিন্তু। ঠিক আছে? আর মূল মার্কশিট তো হয়তো ডিপার্টমেন্ট জমা রেখে দিতে পারে। অনেক জায়গায় জমা নেয়, অনেক জায়গায় জমা নেয় না। অবশ্যই এখানে কিন্তু টেস্টিমোনিয়ালটা লাগে। ঠিক আছে? টেস্টিমোনিয়ালের যে ফটোকপিটা সেটা এর সাথে যুক্ত করে দিতে হয়। আর আপনাকে আপনি যেখানে চান্স পেয়েছেন, কলেজে ভর্তি হতে হলে নির্ধারিত ফি জমা দিয়েই কিন্তু ভর্তি হতে হয়। অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে একটা সেমিনার কাটতে হয়। তারপরে এই আপনার অর্থাৎ এখানে ২ টো বিষয় আছে। একটু ক্লিয়ার করে বলি। ভালো বলতে পারবো আমি ইনশাআল্লাহ। এখানে ২ টো বিষয় আছে, সেটি হচ্ছে একটা ডিপার্টমেন্টের ব্যাপার, একটা অফিসিয়াল ব্যাপার। ঠিক আছে? তো ডিপার্টমেন্টে আপনাকে একটা সেমিনার কাটতে হবে। সেমিনার কেটে আপনাকে কি করতে হবে? অফিসে যে ফিটা সেটাও কিন্তু জমা দিতে হবে। তো এখানে বিষয়টা লক্ষণীয় সেটি কি? আবারও একটু ক্লিয়ার করি। কলেজের যে অফিসিয়াল অংশটা সেটা হয়তো সরি সোনালী ব্যাংকের মাধ্যমেও জমা দিতে হতে পারে, অথবা বিকাশ, রকেট, মানে নগদ যে যেভাবে পারে সে সেইভাবেই কিন্তু আপনার এটা জমা দিতে পারবে। ঠিক আছে? লিঙ্ক দেওয়া থাকবে। ওই কলেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে। তারা কিভাবে আ পেটা নেবে। ঠিক আছে? লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়েই আপনাকে পে স্লিপ বের করতে হবে। এই পে স্লিপটা অফিসে জমা দিতে হবে। অর্থাৎ যে নির্দিষ্ট কলেজে আপনি ভর্তি হতে যাচ্ছেন, সেই অফিসে কিন্তু জমা দিতে হবে। আর সেমিনারে গিয়ে কিন্তু একটা সেমিনার কাটতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু। সেমিনার, সেমিনার ফি এক্ষেত্রে দেখা যায় যে আগে ৳১৬০০ ছিল, এখন ৳১৮০০ হয়েছে। ঠিক আছে? ১৬০০ থেকে ৳১৮০০ আপনার সেমিনার ফি। আর সায়েন্স, কমার্স, আর্টস অর্থাৎ বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আপনার অফিসের যে অফিসিয়াল ভর্তির টাকাটা নির্ধারণ করা হয়। সেটি আপনার ৪৫০০ থেকে শুরু হয়ে ৫০০০ পর্যন্ত আছে, ৫৫০০ আছে, ৪০০০ ও আছে। অর্থাৎ এটা কিন্তু ওই কলেজ কর্তৃপক্ষই নির্দিষ্ট করে দিবে। ঠিক আছে? যে কত টাকা আপনাকে ভর্তি ফি বাবদ জমা দিতে হবে। ঠিক আছে? তো কাগজপত্রের বিষয়টা এটা আমি জানিয়ে দিলাম। আ ভর্তি নির্বাচন নিশ্চিত কিন্তু আপনাকে করতে হবে কিন্তু। আপনি যে আ চান্স পাইছেন যেখানে, সেখানে ভর্তিটা নিশ্চিত করতে হবে কিন্তু। সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর ফি জমা দেওয়ার বিষয়টা তো আমি বললাম যে নির্ধারিত ফি জমা দেওয়ার পরেই কিন্তু আপনি সেখানে ভর্তি হওয়ার সুযোগটা পাবেন কিন্তু। ঠিক আছে? তো একটা নোটের কথা যেটা ১ম এ বলেছিলাম সেটা আমি আরেকটু বলে দিচ্ছি। একটা নোট সেটা হচ্ছে দেখেন ১ম, ২য় কোটায় মেধা তালিকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থী যদি রিলিজ স্লিপে আবেদন করতে চান, যদি রিলিজ স্লিপে কোনো আবেদন করতে চান তাহলে কি? আপনাকে কিন্তু ভর্তিটা বাতিল করতে হবে কিন্তু। ভর্তিটা বাতিল করে দেন কি করতে হবে? ভর্তিটা বাতিল করে তারপরে আপনাকে তো আ অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রিলিজ স্লিপ নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা
জিজ্ঞেস